সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোয় বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। তবে বেগুন, শসা, টমেটোর দাম কিছুটা কমলেও এখন বাড়তি লেবুর দাম। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রাজধানীর কারণ বাজার থেকে যোগ দেব সহকর্মী আতাউর নিয়নের সঙ্গে। নিয়ন, আজকের বাজার দরের অবস্থা জানতে চাই এবং সেই সাথে জানতে চাই রমজানকে ঘিরে যে বাজার মনিটরিং প্রতি বছর হয় আমরা দেখি, সেই মনিটরিংয়ের কিছু এবছরে আপনি খেয়াল করেছেন কিনা? যেমনটি বলছিলেন যে আজকে সপ্তাহের ছুটির দিন, যে কারণে চাকরিজীবী কর্মজীবী যে মানুষরা রয়েছে তারা সাপ্তাহিক যে বাজারটা সেটা এই শুক্রবারই বেশিরভাগ করে থাকেন। তো এই শুক্রবারকে কেন্দ্র করে আমরা এখন এই মুহূর্তে মুরগির বাজারে আছি, যেখানে আমরা দেখেছি বা দেখতে পেরেছি যেটা যে গত দুদিন ধরে মুরগির বাজারে একটু ঊর্ধ্বমুখী দেখা গেছে। সেটা বেশ খানিকটা দামই কিন্তু এই মুরগির বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি থেকে শুরু করে সোনালী মুরগি এবং দেশি মুরগি সব মুরগিরই কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম যেটা সর্বনিম্ন থাকে, সেই ব্রয়লার মুরগি এখন 200 থেকে 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কেজিতে। এছাড়া সোনালী মুরগির যে মুরগিটা রয়েছে সেটা কেজিতে, বড় যে মুরগিটা সোনালী সেটা কেজিতে 300 থেকে 330 টাকা থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। আর যেটা ছোট মুরগি আকারে সেটা 280 থেকে 290 টাকা এবং 300 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। তো এই সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে বা এই মাসের শুরু উপলক্ষে কি মুরগির দাম বাড়তি কিনা, সেই প্রশ্নে বিক্রেতারা যেটা বলছিলেন যে আসলে মূলত তারা তো যে খামারিদের কাছ থেকে কিনে থাকেন সেই খামারিদের কাছে বাড়তি দামে কেনা হচ্ছে, যে কারণে তারা মুরগির দামটা বেশি দামে বিক্রি করছেন। তবে বলছেন যে দাম বাড়তি যে বিষয়টা তারা এখন লক্ষ্য করেছেন সেটা হচ্ছে চাহিদার বিপরীতে যে সরবরাহ থাকার কথা ছিল সেই পরিমাণে সরবরাহ খামারিদের কাছ থেকে তারা পাচ্ছেন না, যে কারণে বাড়তি চাহিদা থাকায় বিশেষ করে রমজানে কিন্তু একটু মাংসের বা মুরগির চাহিদা বেশি থাকে। তো সেই জায়গা থেকে বাড়তি চাহিদা থাকায় কিছুটা দাম বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে মুরগি রয়েছে বা পণ্য রয়েছে সেটা শহর পর্যন্ত বা রাজধানীর বাজারগুলোতে এখন পর্যন্ত স্বাভাবিকভাবে পৌঁছে না, কিছুটা কম আসার কারণে তারা বাড়তির দাম নিতে হচ্ছে। যে কারণে বলছেন যে এই বাড়তির দামটাও হয়তো ঈদ পর্যন্ত বা ঈদের পরেও থাকতে পারে, এখন পর্যন্ত কমার কোনো সম্ভাবনা দেখছেন না। কারণ বিশেষ করে তেলের যে সংকট দেখা দিচ্ছে সেখানে হয়তো যদি যান চলাচল কিছুটা ব্যাঘাত ঘটে তাহলে দাম হয়তো আরো বাড়তে পারে। এছাড়া মনিটরিং ক্ষেত্রে বলা হয়েছে যে মনিটরিং এখন পর্যন্ত ক্রেতারা ওইভাবে নজরে পড়েনি, আরো একটু মনিটরিং জোরদার করা বা নজরদারি। জি নিয়ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শুক্রবার ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়ন।